গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 10টা। রাইমাকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। বল কি এটা? হ্যাঁ ব্যাস, আজকে রান্না বান্না কিছু নেই। আজকে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন আছে, অন্নপ্রাশন, সেখানেই যাব। তার জন্য রান্না বান্না কিছু নেই। রাইমাকে একটু ব্রেকফাস্ট করে খাইয়ে দিলাম, আর রাইমাকে দুপুরের ভাতটা খাইয়ে নিয়ে যাব। কারণ রাইমা ওখানে একদম খেতে চাইবে না, হয়তো এইটুকু খাবে, তারপরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে, অত টাইম নেই। মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওর পেছনে ছুটে ছুটে খাওয়ানো সম্ভব নয়। তো অতএব রাইমাকে বাড়ি থেকে একটু খাইয়ে নিয়ে যাব। তাহলে ওখানে গিয়ে আমি আর অভিষেক খাবো, আর একটু পাড়া প্রতিবেশী লোক যাবে, তো একটু গল্প টল্প করবো, চলে আসবো। এসে রাইমাকে ঘুম পাড়াবো দুপুরে। তো চলুন গিয়ে রাইমার খাবারটা করে নিই। 12টা 5 থেকে রাইমাকে খাওয়াতে বসিয়েছি, এখন 12:30 বাজছে। এইটুকু আর খাবার আছে, এইটুকু খাওয়ালেই হয়ে যাবে। ওটুকু খেলা করছে, আমি টুকটুক করে ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে যাই, গিয়ে রেডি হই তাড়াতাড়ি করে। বললো আসছি, এই তো গাড়ি স্টার্ট দিয়েছে। এই যে রাইমার আমি গলির মুখে বেরিয়ে দাঁড়িয়েছি। অভিষেক একটু গাড়িটা নিয়ে আসছে, গাড়িটা নিয়ে এলে চলে যাব। আমাদের বাইকে মোটামুটি 2 মিনিট লাগবে যেতে। এই তো অভিষেক বেরিয়ে এসছে, ব্যাস অভিষেক বেরিয়ে এসছে। রাইমার বাবা শুরু হয়েছে। চলো চলো চলে চলে আস্তে 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 চলো, দাঁড়াও। এই আমরা বাড়িতে কি হয়েছে দিচ্ছি। এই আমরা বাড়িতে চলে এলাম, এসেই খোঁজ হচ্ছে আইসক্রিম দাও না। জামাটা রেখে দাও। ছাদে গেছিলাম, সব এগুলো কাঁচা, সকালে সব কেচেছি, সব গুছিয়ে রাখবো। এসো, তোমাকে জামা কাপড়টা ছাড়িয়ে দিই, তারপর তোমাকে আইসক্রিম দিচ্ছি। এসো। কেন তুমি নিজে খোলো, আইসক্রিমটা নিজে খোলো। খুলতে পারছো তো? দাঁড়াও, এখানে রাখো। খুলে দাও। এই নাও আইসক্রিম, খাও খাও খাও, একদম এটা থেকে চাটো। এটা দিচ্ছি, মশা কামড়াচ্ছে। খাও, ভালো খেতে। খাও খাও, এই বাটিটাতে ফেলবে। খাও খাও, পড়ে যাবে এরকম করলে, গোলে পড়ে যাবে। খাও খাও। দিদি খেয়ে নেবে, তুমি খেয়ে। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ মা দেবো, তুমি খেয়ে নাও আগে, আইসক্রিমটা খেয়ে নাও, তারপর লুল্লু দেবো। এই মাত্র আমরা অনুষ্ঠান বাড়ি থেকে এলাম। অনুষ্ঠানটা সেরে এসেই আমি ওখানে আর বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ধরুন একটু ভিড় ছিল। রাইমাকে কোলে নিয়েছিলাম, আর কোলে নিয়ে ক্যামেরা করা একদমই সম্ভব নয় এই পুচকে বাচ্চাটাকে নিয়ে। তারপর হাঁটালেও একটু বেশি কেয়ারফুলি থাকতে হয়, আর ভিডিও করা হয়নি। তো খুব তাড়াতাড়ি আমি খেতে বসে গেছিলাম, কারণ আমি না খেলে অভিষেক খেতে পারবে না। অভিষেক মেয়েটাকে ধরেছিল, আমি খেলাম, খাওয়া দাওয়া হলো, আর আমি চলে এসেছি। একটা মিনিটও আমি দাঁড়াইনি। এসে ওকে আইসক্রিমটা দিয়েছি, ও আইসক্রিম খাবো বলছিল। একটু আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখুন আইসক্রিম খাচ্ছে। কেমন আইসক্রিম খেতে? ভালো লেগেছে। আমাকে একটু দাও, একটু দাও। আমি খাই নেব। আমাকে একটু দাও, একটু দাও, একটু দাও, আমাকে দাও, একটু দাও না। দুষ্টু মেয়ে। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন। কালকে তো ব্লগটা শেষ করা হলো না, কালকে ভালোভাবে ব্লগও হয়নি। কিন্তু ধরুন অনেক দিন পর ব্লগটা আবার শুরু করছি, তো তাই একটু ঠিকঠাক করতে পারছি না, বা মেয়েটা এত দুষ্টু হয়ে গেছে, এখন আমি ব্লগ করে তারপরে এডিট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম আজকেরও কিছুটা আমি সকালের দিকটা নিয়ে নিই, তাহলে একটা ঠিকঠাক ব্লগ বেলার দিকে ছেড়ে দিতে পারবো। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে রান্না বান্না সব কমপ্লিট, শুধু রাইমার ব্রেকফাস্ট হয়নি। এখন বাজছে ওই 9:45। এখন বাজছে 9:45। যাই রাইমার ব্রেকফাস্ট করে নিই, রাইমাকে ব্রেকফাস্ট খাওয়াই, কাচাকাচি করবো, এইসব কাজ বাকি আছে। নর্মালি রান্না বান্নাটা শুধু আমার হয়ে গেছে। আর রাইমা ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করলাম, ব্যাস। তারপরে ওর বিছানা অগোছালো শুরু হয়ে গেল। সব বিছানা অগোছালো করবে, দিনে 3 থেকে 4 বার আমি বিছানা গোছাই।
কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? তুমি বালিশগুলো দিয়ে আবার কি করলে? জম্বি এসেছে। ওই জানলাটা খোলা আছে তো, শীতের দিনে কি ওই ধুলো ওড়ে, তখন রোদের মধ্যে একটা ধুলো ধুলো ব্যাপারটা দেখা যায়, তো ওইগুলো বলছে জম্বি। হ্যাঁ কি পাতা খেপি। চলুন রাইমার ব্রেকফাস্টটা করে নিই। সকালে রান্না বান্না হয়েছে, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আর রান্না হয়েছে এই যে মাছের ঝোল, এই যে একটা সবজি সব রান্না হয়েছে। চলুন রাইমার খাবারটা করে নিই। আমার খাবার চাপানো হয়ে গেছে। এইসব জামা কাপড়গুলো কাল কেচেছি, আজকে সব ইস্ত্রি করতে হবে। এগুলো সব কাছাকাছির জন্য রাখা আছে, কেচে নিই। এখন 9:15 বাজছে, রাইমা ব্রাশ করছে। না ব্রাশ করো, ব্রাশ করে মুখটা ধুইয়ে দিই আর ওকে খাইয়ে দিই। কাছাকাছি হয়ে গেছে, ছাদে মিলে এলাম। না বাবা নাও, আরে ব্রাশটা করো, ঘাস। হুম এই যে এবার ছাদে এলাম, এই সব জামা কাপড় সকালে কেচেছি। আর এই যে অনুষ্ঠান বললাম কালকে গেছিলাম, এই যে এই বাড়িটাই পাশেই, এই পাশের বাড়িতেই অনুষ্ঠান, কিন্তু ওরা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল, সেখানে হয়েছিল, তার জন্য যেতে আমাদের 2 মিনিট সময় লেগেছিল। না হলে তো আমাদের 10 সেকেন্ডও লাগবে না এইটুকু থেকে এইটুকু যেতে। আচ্ছা চলুন যাই, নিচে যাই, দেখি রাইমা কী করছে। এই বা দেখছেন বিছানার কি অবস্থা করেছে? 5 মিনিটও হয়নি আমি ছাদে গেছি, তার মধ্যে বিছানার এই অবস্থা করেছে। ফোনটা আবার নিজে নিজে খুলেছে। এই বাবু ফোন দে, বাবুন ফোনটা দাও 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 দাও।